দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের আজকে ভূগোল বিষয়ের পরীক্ষা হলো। যাদের ভূগোল বিষয় ছিল তারা তোমরা একটু প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলি একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটার সঠিক উত্তর হবে এ নাম্বার, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। দুই দাগের প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি। এটা সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ, জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য। 3 নম্বর প্রশ্ন, নদীর মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? উত্তর হবে এ নাম্বার, খাড়ি বাস্তুতন্ত্র। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো? উত্তর হবে ভ্যান হ্রদ। 5 নম্বর প্রশ্ন, পরিব্রাজনের আকর্ষণ শক্তি। এটার সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান, ধর্ম ও জাতিগত ভেদাভেদ। 6 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয়? উত্তর হবে জন অভিক্ষেপ। 7 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাস বিচারে সাজাও। তো সবচেয়ে বেশি জনঘনত্ব তোমরা জানো বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, ওইভাবে সাজালে সি নাম্বার অপশনটি হবে CBDA। 8 নম্বর প্রশ্ন, সঠিক বিকল্প প্রশ্নসূচক স্থানে বসাও। আমদানি বাণিজ্য, পুনরপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য। এটার সঠিক উত্তর হবে বি নাম্বার, আন্তর্জাতিক বাণিজ্য। 9 নম্বর প্রশ্ন, মহী সঞ্চরণ মতবাদের প্রবক্তা। উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। 10 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয়? উত্তর হবে এ নাম্বার অপশন, সমবাহু ত্রিভুজের মতো। 11 নম্বর প্রশ্ন, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয়? উত্তর হবে শুষ্ক বিন্দু বসতি। 12 নম্বর প্রশ্ন, নিম্নে অঙ্কিত বসতি কোন ধরনের বসতি উল্লেখ করো? উত্তর হবে রৈখিক বসতি। 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। এটা হবে গুজরাটের জামনগর, সি নাম্বার অপশান। 14 দাগে রয়েছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল। উত্তর হবে বি নাম্বার অপশান, পর্যায়ন। 15 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কযুক্ত? উত্তর হবে বি নাম্বার অপশান, ভিডিও কনফারেন্সিং। 16 নম্বর প্রশ্ন, যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে? উত্তর হবে মধ্য গ্রাবরেখা, অর্থাৎ এ নাম্বার অপশান। 17 দাগে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে এ নাম্বার অপশান, কাম নামে পরিচিত। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলে অবিরাম বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি। এটার সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার অপশান। 19 দাগে রয়েছে নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো। এটার সঠিক উত্তর হবে সি নাম্বার, শীতল বায়ু, উষ্ণবায়ু, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত জনিত বৃষ্টি। 20 দাগে রয়েছে নিম্নলিখিত কোন খনিজ সম্পত্তি মহীসোপান অঞ্চল থেকে আহরিত হয়? উত্তর হবে এ নাম্বার, ফসফেটিক নোডিউলস। 21 দাগে আবার স্তম্ভ রয়েছে নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল, মধ্যম ঘনবসতিযুক্ত অঞ্চল। এটার সঠিক উত্তর হবে এ নাম্বারটা। 22 দাগে প্রশ্ন, 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তার বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে? এটা হবে ডি নাম্বার অপশান, ওয়াই আকৃতির। 23 দাগে রয়েছে জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো? উত্তর হবে বি নাম্বার অপশান, জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। 24 দাগে আবার স্তম্ভ রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো কৃষি পরিকল্পনা, কৃষির জমির উর্বরতা বৃদ্ধি। এটার সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, অর্থাৎ 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে বি। 25 দাগে রয়েছে ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভের ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন। এটা হবে সি নাম্বার অপশন, প্রথমে হবে প্রবেশ্য, তারপরে হবে অপ্রবেশ্য। 26 দাগে স্তম্ভ রয়েছে পচা পাতা, লার্ভা, ছোট মাছ। এটার স্তম্ভ মেলালে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশনটা।
27 দাগের প্রশ্ন, কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কদর্ম নিম্নলিখিত নামে পরিচিত, সেটা হচ্ছে টেরা রোসা। 28 দাগে একটি বিবৃতি রয়েছে, পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো। এটা পড়লে তোমাদের সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, অর্থাৎ 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। 29 দাগে রয়েছে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হল, উত্তর হবে এ নাম্বার অপশন বান্টু। 30 দাগের প্রশ্ন, স্থূল জন্মহার হলো, এটা হবে বি নাম্বার অপশন 1 বছরে জন্মগ্রহণ করে মোট শিশুর সংখ্যা বাই বছরের মধ্যবর্তী সময় জনসংখ্যা ইন্টু 100 বলছে 1000। 31 দাগের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক, এটা হবে আফ্রিকা মহাদেশে সর্বাধিক। 32 দাগে রয়েছে, ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হচ্ছে এ নাম্বার বিশাখাপত্তনম। 33 দাগে রয়েছে, জলবিভাজিকা অঞ্চল হলো একটি ড্যাশ, এটা হবে সি নাম্বার ভৌগোলিক অঞ্চল। আবার কোথাও কোথাও তোমরা প্রাকৃতিক অঞ্চল, এই দুটোর মধ্যেই উত্তরটা হবে। 34 দাগের প্রশ্ন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত ড্যাশ সালে, উত্তর হবে 1965 সালে। সর্বশেষ প্রশ্ন, ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়, উত্তর হবে পাঞ্জাব রাজ্যে। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।